যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে কোন প্রাণীর আক্রমণে সবচেয়ে বেশি মানুষ মারা যায়, উত্তর হবে মশা। আকারে ছোট হলেও মানুষের জন্য ভয়ঙ্কর প্রাণঘাতী এই প্রাণী। প্রতি বছর মশাবাহিত রোগে প্রাণ হারান লাখো মানুষ। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এত ছোট একটি প্রাণী হয়ে উঠল মানুষের জন্য এত ভয়ঙ্কর? মশার কামড়ের পেছনে রয়েছে রহস্য। সব মশা মানুষকে কামড়ায় না, রক্ত শোষণ করে মূলত স্ত্রী মশা। ডিম তৈরির জন্য প্রয়োজনীয় প্রোটিন সংগ্রহ করতেই এগুলো মানুষের রক্ত শোষণ করে। এরপর বংশবিস্তারের জন্য ডিম পাড়ে জমে থাকা পানিতে। মশা দিবসে এক্সট্রিম সমাধান। মশার মুখের সামনের অংশে রয়েছে 6টি সূচের মতো সূক্ষ্ম অংশ। এগুলোর কয়েকটি দিয়ে ত্বক ভেদ করে, আর অন্য অংশ দিয়ে টিস্যু সরিয়ে রক্তনালী খুঁজে নেয় মশা। বিশেষ অংশের সাহায্যে রক্তনালীর রাসায়নিক সংকেতও শনাক্ত করতে পারে এরা। তবে মশা শুধু রক্ত শোষণ করেই থেমে থাকে না। কামড়ের সময় মশার শরীরে এক ধরনের রাসায়নিকযুক্ত লালা প্রবেশ করায়। এতে রক্ত খুব সহজে শোষণ করতে পারে এগুলো। পরে এই লালার প্রতিক্রিয়ায় কামড়ের জায়গায় দেখা দেয় চুলকানি ও ফোলা। তবে সবচেয়ে বড় বিপদ লুকিয়ে আছে মশার লালাতেই। কোনো মশা রোগ জীবাণু বহন করলে তার লালার মাধ্যমে ভাইরাস ও পরজীবী মানুষের শরীরে প্রবেশ করতে থাকে। এরপর ছড়িয়ে পড়তে থাকে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন প্রাণঘাতী রোগ। অর্থাৎ মশা শুধু মানুষের রক্তই শোষণ করে না, অনেক সময় সেই কামড়ের সঙ্গে মানুষের শরীরে ঢুকিয়ে দেয় ভয়ঙ্কর রোগ জীবাণু। আর এ কারণেই আকারে ক্ষুদ্র হলেও মশা হয়ে উঠেছে বিশ্বের অন্যতম প্রাণঘাতী প্রাণী। তবে প্রশ্ন থেকে যায়, মানুষের চেয়ে ক্ষুদ্র এই প্রাণীকে কি কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, নাকি মশার এই ভয়ঙ্কর আধিপত্য আরও দীর্ঘ হবে ভবিষ্যতে? রানা আহমেদ, দেশ টিভি।